প্র্যাকটিস ডেমোক্রেসিতে ছায়া গভর্নমেন্টের কনসেপ্টটা হলো, মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো ছায়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে থাকবে, সে এই মন্ত্রণালয়ের সমস্ত কিছু দেখভাল করবে, মনিটর করবে যে এটা লফুলি চলছে না অ্যাবিউজ হচ্ছে, কোনো করাপশন হচ্ছে কিনা। সো এটা যদি ইমপ্লিমেন্ট করে, ইট উইল বি গুড এক্সাম্পল যে ছায়া সরকার, অর্থাৎ প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী একটা ওয়াচডগ হিসেবে তারা কাজ করবে। এবং এই ছায়া গভর্নমেন্ট হচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায়, তারা এই মন্ত্রণালয়গুলো তখন চালাবে, যাতে সেই মন্ত্রণালয়গুলো যে তারা যে ভুল ত্রুটি দেখছে প্রিভিয়াস গভর্নমেন্টের, সেটা ওভারকাম করে তারা আরো স্বচ্ছতা, আরো জবাবদিহিতামূলক, আরো কল্যাণমূলক কর্মকাণ্ড ওই সমস্ত মন্ত্রণালয় চালাবে। একটা অভিজ্ঞতা থাকবে তখন যে একটা মন্ত্রণালয় কি কি ভুল করে। সো এটা একটা গুড স্টেপ বলে আমি মনে করি। তো আগে আপনি প্রশ্ন করছিলেন ওই খলিল সম্বন্ধে। তো খলিল সাহেব আজকে একটা স্টেটমেন্ট করেছে যে সে নিজের ইচ্ছায় সে মন্ত্রী হয়নি। সো এইখানেই একটা সিরিয়াস সভরেন্টি, দ্য কোশ্চেন অফ সভরেন্টি কামস ইন, যে আপনি আমাদের সংবিধান এখন পর্যন্ত কোনো দ্বৈত নাগরিককে এমপি নির্বাচন অথবা মন্ত্রী হওয়ার জন্য কোনো অনুমোদন নাই, কোনো পারমিট নাই। তাহলে কার চাপে একজন ভিনদেশী নাগরিক, দ্বৈত নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয় হলো? তাহলে এই কথার সাথে রিলেট হয় যে তারেক সাহেব যে বলছিলেন যে বাংলাদেশে আসা তার একক নিয়ন্ত্রণে নাই, তাহলে সরকার গঠনও মনে হচ্ছে তার একক নিয়ন্ত্রণে নাই। এইটা আইদার আপনি সংবিধান সংশোধন করবেন, না হলে দেয়ার ইজ নো স্কোপ একটা দ্বৈত নাগরিকের বাংলাদেশে সাংবিধানিক পদ ধারণ করার কোনো সুযোগ নাই। এইটা সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখানো, এটা হওয়া উচিত ছিল না। এটা আওয়ামী লীগের সময় হয়েছে। আওয়ামী লীগের 6 জন মন্ত্রী এবং 1-2 ডজন এমপি ছিল যারা দ্বৈত নাগরিক ছিল, এবং তারা সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে, সবচেয়ে বেশি অপকর্ম দুষ্কর্ম করছে। এর ভিতরে একজন ছিল ওই যে আব্দুল্লাহ মুহিদের ভাই, সে বললো আমার কোনো দেশ নাই। কত বড় আপনার দেশটা, সে বাংলাদেশে এসে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সো এইগুলা অল আর দ্য ব্যাড এক্সাম্পল। এইটা আপনি কার চাপে পড়লেন, এইটা তো বিএনপির প্রকাশ করতে হবে যে কার চাপে পড়ে তাহলে তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো। এবং সেই ক্ষেত্রে নাহিদের যে আর্গুমেন্ট, সেইটা সাবস্টেন্স থাকতে পারে যে আপনি এই বিএনপিকে ক্ষমতা আসার জন্য পুরো অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো ভাবে সহায়তা করেছে, সেইটার পুরস্কার হিসেবে উনি হয়েছে। এইটা আরো পরিষ্কার হতে হবে যে উনি নিজের ইচ্ছায় মন্ত্রী হয় না, তার কার ইচ্ছে হলো। আর উনি এরপর যদি মন্ত্রিত্ব কন্টিনিউ করে, ওনার ইমিডিয়েট উচিত ওনার আমেরিকার নাগরিকত্ব পরিহার করা। তো এইখানে আজকে এখন বারান্দায় যে কথাগুলো হচ্ছে যে সালাউদ্দিন সাহেবের সাথে নামের সাথে একটা আছে, সালাউদ্দিন বলে মানুষ ফান করে, যে সে হইলো আপনার ইন্ডিয়ার ফ্রেন্ডলি, আর খলিল সাহেব হলো আমেরিকান ফ্রেন্ডলি। তার মানে হইলো এটা একটা ব্যালান্সিং, এখানে আমেরিকাও আছে, ইন্ডিয়াও আছে। এবং আপনি মন্ত্রিসভার প্রথম 10 জন যদি দেখেন, দে আর ভেরি গুড ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। হ্যাঁ, অনেকে বলে থাকে এই যে সালাউদ্দিন সাহেব, ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল্লাহ মিন্টু, তারপরে গয়েশা বাবু তো মন্ত্রিসভায় নাই। এরকম যদি আপনি নাম ধরে দেখেন, দে আর ভেরি গুড ফ্রেন্ডলি উইথ ইন্ডিয়া। তো সেই জন্য এই কথাগুলো আরো সামনে আসবে ভবিষ্যতে, যে এইটা কি এককভাবে তারেক সাহেব মন্ত্রিসভা গঠন করতে পেরেছে, না খলিল সাহেবের মতো তার ইচ্ছে হয় নাই, তাকে আনা হয়েছে। এইটা আরো পরিষ্কার হওয়া দরকার, কারণ যে কোনো ভাবে আমাদের সভরেন্টিকে রক্ষা করতে হবে। যে কনসেপ্ট অফ সভরেন্টি, সরকার দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং বৈদেশিক চাপ উপেক্ষা করতে পারে। সো এইগুলো আরো পরিষ্কার হবে, যত দিন যাবে তত আরো পরিষ্কার হবে এই দিনগুলো, কে কার লবি। তার মানে কি আমাদের দেশে ইভেন মন্ত্রী পরিষদ এই আমেরিকান লবি আর ইন্ডিয়ান লবি থাকবে? কোনো আমেরিকান, ইন্ডিয়ান, পাকিস্তান অথবা রাশিয়ান লবি টবি আমাদের দরকার নাই। আমাদের লবি দরকার শুধু বাংলাদেশি লবি, যারা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ সমুন্নত রাখার মতো ক্যাপাসিটি রয়েছে। এবং বাংলাদেশের স্বনির্ভর কান্ট্রি হবে। যদি কারো কথা না শুনতে চায় এবং সে যদি কোনো সরবরাহ বন্ধ করে, তাহলে ফলো দ্য এক্সাম্পল অফ নেপালে 6 মাস ইন্ডিয়া সরবরাহ বন্ধ করে দিয়েছিল। তো কি হয়েছে? একসময় জার্মানিতে এইটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, যে যখন এই যে আপনার
কোল্ড ওয়ারে একটা সাপ্লাই বন্ধ ছিল, এবং 1 বছর না 6 মাস শুধু হেলিকপ্টার সাপ্লাই দিয়ে তারপর সেই শহর তাকে সাপ্লাই দিয়ে বাঁচানো হয়েছে। বাংলাদেশের মানুষ তো রেজিলিয়েন্ট, যদি দেখে যে ঠিক আছে ইন্ডিয়া কোনো 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 ম্যাটেরিয়াল দিবে না, কাঁচামরিচ দিবে না, অথবা আপনার পিএস দিল না, আমি মনে করি বাংলাদেশ মানুষকে যদি আহ্বান জানায় যে ঠিক আছে আপনারা 1 মাস কাঁচামরিচ খায়েন না অথবা পিএস খেয়েন না, সেই দিকে যাবে। কিন্তু তাদের চাপে পড়ে তাদের ইচ্ছে মতন আপনি এখানে প্রভাব বিস্তার করবেন, সেখানে জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, দ্যাটস নট দ্য পলিটিক্স। সেটা সরকারের ভিত্তিকে উইক করে ফেলবে এবং ইভেনচুয়ালি সরকার তাহলে ফল করবে। অর্থাৎ সমস্ত চাপ উপেক্ষা করে জনস্বার্থ এবং দেশের স্বার্থ, যেটা বিএনপি স্লোগানে আছে সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানই থাকতে হবে। ধন্যবাদ।